হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো সবাই। তো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো এই কয়েকদিন শরীর খুবই অসুস্থ থাকার কারণে তোমাদেরকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আজকে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। তো চলো, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা দেখো, সকালবেলা অভিকের বাবা বাজার করে নিয়ে এসছে অনেক কিছুই। তো এই চিড়ে মুড়িগুলো ঢেলে রাখছি, কারণ আমার এখন বেশি ভাত খেতে ইচ্ছে করছে না। তো মাঝে মধ্যে ইচ্ছে করে একটু চিড়ে মুড়ি এগুলো খাই, মানে খেয়ে বেঁচে থাকতে হবে তাই। তো চিড়ে মুড়িগুলোকে ঠিকঠাক করে ঢেলে রাখছি। আর হচ্ছে বিস্কিট শেষ হয়ে গেছে, বিস্কিটটাও ঢেলে রাখবো। তো আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো, মানে আমার কথা বলতেই ইচ্ছে করে না, এতটা শরীর খারাপ। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কয়েকদিন একদমই ভিডিও দিতে পারিনি, আর বেশ গরমও ছিল। তো যাই হোক, শরীর যতই খারাপ হোক না কেন, রান্না তো করতে হবে, না হলে খাবো কি বলো? তো অভিক আসার আগে চেষ্টা করি সব রান্নাগুলো কমপ্লিট করে রাখতে, কারণ ও আসলে ওকে টাইম দিতে হয়। আর আমার দুপুরবেলা খুবই খারাপ লাগে শরীর। তো আজকে রান্না করব হচ্ছে তোমার আলু, পটল, ডিম আর সয়াবিন দিয়ে তরকারি। আর করব ডাটা পাতুরি, অল্প কয়েকটা ডাটা ছিল, তো ডাটা পাতুরি করব। আর হচ্ছে তোমার কুমড়ো ভাজা, আর কুমড়ো 2 রকম ভাজি করব। তো এই হচ্ছে রান্না। তো এখন এই যে সয়াবিন, তারপর তোমার আলু, পটল, ডিম যা যা থাকে আর কি, সবগুলোকে ভেজে নিচ্ছি। তো এদিকে আবার তেল শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি যে রান্না করব আবার তেল কাটো, ঢালো, বিভিন্ন রকম ঝামেলা। আর এই তো আমার এদিকে 2 রকম কুমড়ো ভাজা, ডাটা পাতুরি সব রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে ডিমের কষাটা করছি। তো দেখো, সব সিদ্ধ করে ভেজে তারপর হচ্ছে মশলা কষিয়ে এদিকে আমার সব কিছু দিয়ে কষানো চলছে। তো এবার হচ্ছে জলটা ঢেলে দেবো। আর ঘড়ির দিকেও তাকাচ্ছি যে কটা বেজে গেল। অভিজ্ঞেরও আনার সময় হয়ে গেছে, কিন্তু আমার শরীর একেবারেই দিচ্ছে না। তারপর কাকিমাকে বললাম যে কাকিমা, আমার শরীরটা ভালো লাগছে না। তারপর এই তো এই যে কাকিমা অভিজ্ঞকে নিয়ে এলো। আর এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। তো এই আমাদের ইদানিং মাছ মাংসটা কম খাওয়া হচ্ছে, কারণ আমি একদমই মাছ মাংস খেতে পাচ্ছি না। তো ডিমটা মোটামুটি একটু খেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না কমপ্লিট করে দুজনই একসঙ্গে খেয়ে নিয়েছি, অভিকার আমি। তো এখন হচ্ছে একটু শুয়ে থাকবো। তো এদিকে সব ফলগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম, কত ফল জমা হয়ে গেছে। আর আমার তো একদমই ফল খেতে ইচ্ছে করছে না এখন। রান্নাবান্না মোটামুটি করে নিয়েছি, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীর ভীষণই খারাপ। আর এই কয়দিন এই শরীর খারাপের জন্যই ভিডিও দিতে পারিনি। তো সকাল থেকে একটু রান্নাবান্নাই করেছি। তো এখন হচ্ছে একটু অভিককে খাওয়ালাম, আর আমিও একটু খেয়ে এখন হচ্ছে একটু শুয়ে থাকবো। একদমই ভালো লাগছে না শরীর। আর অভিককে তো আমি আনতে যাইনি, কাকিমাকে বলেছিলাম, কাকিমাই এনে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। জানি না ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো কিনা, কারণ আমার শরীর খুবই খারাপ। তো দেখো, এই মাত্র যেহেতু ভাত খেয়েছি, তো একটা চকলেট মুখের মধ্যে দিয়ে রাখলে ভাল লাগে। তো চকলেটটা মুখের ভিতরে রাখলে অনেক ভালো লাগে। আরও ওই যে এখানে তো এতদিন তো অভিকে স্কুল বন্ধ ছিল, রিল্যাক্সে ছিলাম। এখন আবার স্কুল খুলে দিয়েছে, আবার সেই টেনশনের দিন। টাইম মতো যেতে হবে, টাইম মতো আনতে হবে সব কিছু। এই হচ্ছে ব্যাপার, সুখের দিন শেষ। আর আমারও তো শরীর ভালো না, তো এইভাবেই কাটাতে হবে দিন, কি আর করার। তো চলো তোমরা দেখতে থাকো।
তো এই তো দেখো, মানুষ যেটা ভাবে সবসময় কি আর সেটা হয়। ভেবেছিলাম খেয়ে দিয়ে শুয়ে থাকবো, কিন্তু অভিকের বাবা ফোন দিয়েছে তাড়াতাড়ি রেডি হও, ব্যাংকে যেতে হবে। তা তো এই যে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, এখন আবার ব্যাংকে চলে এসেছি। আর ব্যাংকে এসে প্রায় 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম, একটু কাজ ছিল, কাজ আর শেষ হচ্ছিল না। তো তারপর বাড়ি যাওয়ার সময় এত বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব মানে টোটোতে করে একদম ভিজে ভিজে বাড়িতে গেছি। তারপরে যেহেতু একটানা সন্ধ্যা অবধি শুয়েছিলাম, তো তারপরে হচ্ছে যে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি মাঠে, কারণ ঘরে থাকলে যেন শরীর আরও বেশি খারাপ লাগছে, এরকম লাগছিল। তো এই তো ভিডিওটা আমি এতটুকুই রাখছি আজকের মতো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ঈশ্বরের কাছে প্রে করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো চলো আজকের মতো টাটা।